সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং ইতিহাস থেকে যারা ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা ইতিহাস প্রাইমারি ভাইবা নোটের 1 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব সেই প্রার্থীর নাম হচ্ছে স্বপ্না ইয়াসমিন। তিনি পিরোজপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যারা পিরোজপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য তো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তাকে ভাইবা বোর্ডে মোটামুটি 5-6 মিনিটের মতো রেখেছিল, যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স। অনুমতি নিয়ে প্রবেশ করলাম, এরপর কাছে গিয়ে সালাম দিলাম। ডিপিও স্যার বসতে বললেন। এরপর ডিসি স্যার প্রশ্ন জিজ্ঞেস করলেন, কী নাম আপনার? বললাম স্যার স্বপ্না ইয়াসমিন। এরপর স্যার জিজ্ঞেস করলেন কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন, কোথায় পড়াশোনা করেছেন? তো আমি বললাম ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি সরকারি তিতুমির কলেজ থেকে। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন, আচ্ছা ভালো, জীবনে ইতিহাস তো অনেক পড়েছেন তাই না? আমি বললাম জি স্যার। এরপর স্যার বললেন, তাহলে বলুন তো সোশ্যাল সায়েন্সের নাম শুনেছেন? আমি বললাম শুনেছি স্যার। এরপর ডিসি স্যার বললেন, ঠিক আছে, এই যে ইতিহাস পড়লেন এটা দিয়ে আসলে আমরা কি করতে পারি? এখানে কি শুধু সাল আর তারিখই আছে? তো আমি বললাম, স্যার ইতিহাস হলো অতীতের গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ ঘটনার বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণ যার মধ্যে লিপিবদ্ধ থাকে, আর এখান থেকে অতীত সম্পর্কে ধারণা নিয়ে আমরা ভবিষ্যৎকে বিচার করতে পারি। এখানে শুধু সাল এবং তারিখ ছাড়াও শাসক নানা ঘটনার বর্ণনা আছে। স্যার বললেন, আচ্ছা কি ঘটনার বর্ণনা আছে, বাংলার নাকি ভারতের? আমি বললাম স্যার দুটোরই আছে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, ভারতের ইতিহাস বলেন, ভারতে প্রথম মুসলিম শাসন কখন শুরু হয়েছে? তো বুঝতেই পারছেন ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছেন ইতিহাস থেকে কোন ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করে সেভাবেই কিন্তু আপনারা প্রস্তুতি সাজিয়ে নেবেন। তো আমি বললাম স্যার 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। এই কথা বলতে স্যার থামিয়ে দিলেন। ডিসি স্যার বলেন, না, এরও আগে মুসলিম শাসন ছিল। 1 মিনিটের মতো স্যার নিজেই বুঝিয়ে দিলেন, বোর্ডের সবাই স্যারের কথা শুনছে। এরপর স্যার বলেন, টিপু সুলতানের শাসন আমলের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বলো। তো আমি 2 সেকেন্ড চিন্তা ভাবনা করার পর কিছু মনে আসছে না, এই জন্য বললাম সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। তো আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা দেখে যান, কারণ আমরা এই ভাইবা নোটগুলো এইভাবেই সাজিয়েছি, যেখানে যে উত্তর যথোপযুক্ত সেখানে সেই উত্তর আমরা সাজিয়ে দিয়েছি, যাতে আপনাদের কোনোরূপ পরিশ্রম করতে না হয় এবং সুন্দরভাবে যাতে ভাইবা প্রস্তুতি নিতে পারেন। তো বলতে পারেন টিপু সুলতানের সময়ে সামরিক উদ্ভাবন যেটা হয়েছিল, টিপু সুলতান মহীশূর রকেট প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধন করেন এবং যুদ্ধের জন্য ফাতহুল মুজাহিদিন নামে একটি সামরিক ম্যানুয়াল রচনা করেন। এছাড়াও রাজনৈতিক জোটে তার অবদান ছিল। টিপু সুলতান ফরাসিদের সাথে মৈত্রী স্থাপন করেন এবং তাদের কাছ থেকে সামরিক সহায়তা লাভ করেন। এছাড়াও শ্রীরঙ্গপত্তনম অবরোধ ও পতন এই একটা ঘটনা ঘটে। 1799 সালে ব্রিটিশ বাহিনী এবং তাদের মিত্ররা প্রায় 1 মাস ব্যাপী অবরোধের পর শ্রীরঙ্গপত্তনম দখল করে নেয় এবং যুদ্ধে টিপু সুলতান নিহত হন। এরপর ডিসি স্যার নিজেই ডিপিও স্যার, পিটিআই এবং একজন ম্যাম ছিল তাদের সাথে কাহিনী বলতে শুরু করলেন। 2 মিনিটের মতো স্যার নিজেই বর্ণনা দিলেন। পাশের ম্যাম বলতেছে টিপু সুলতানের নাকি একটা ঘোড়াও ছিল, কিন্তু সে নামটা মনে করতে পারছিল না। ততক্ষণে মনে হলো আমি ভাইবা বোর্ডে নাই। কথার মাঝে ডিপিও স্যার 2টা প্রশ্ন করছে। তো ভাইবা বোর্ডে যদি এরকম ঘটনা ঘটে যে স্যাররা নিজেরাই আলোচনা করছে কোনো একটা বিষয় নিয়ে, বা আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করছে তার প্রসঙ্গে তারা নিজেরাই আলোচনা করছে, এটা কিন্তু আপনার জন্য সুবিধাজনক সাইট। কারণ হচ্ছে যে এতে করে কিছু সময় অতিবাহিত হয়ে যায়, স্যাররা আলোচনা করতেই ব্যস্ত, এরপর 2-4টি প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিতে পারেন। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন যে 10 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা ট্রান্সলেশন কী হবে? তো বললাম ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 days। স্যার বললেন সিন্স হবে না? তো আমি বললাম না স্যার। এরপর ডিপিও স্যার বললেন চাঁদের অমাবস্যা কে লিখেছেন? তো স্যারকে বললাম সরি স্যার, মনে পড়ছে না। এরপর তো আপনারা জেনে যান চাঁদের অমাবস্যা এটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। কিছুক্ষণ পর ডিপিও স্যার ডিসি স্যারকে বলল, স্যার ও চলে যাক। ডিসি স্যার বললাম এখন আসেন। তো আমি সালাম দিয়ে কাগজ নিয়ে চলে আসলাম। তো ওই যে বললাম যে ভাইবা বোর্ডে যদি আপনার কোনো প্রশ্নের উত্তর নিয়ে স্যাররা আলোচনায় মগ্ন হয়, সেখানে যদি 2-4 মিনিট চলে যায়, সেটা কিন্তু আপনার জন্য বেশ পজিটিভ সাইড। আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, কোনো কিছু হলে হ্যাঁ না সাই দিবেন, বাস। এরপরে 2-4টি প্রশ্ন সর্বোচ্চ আপনাকে করতে পারে। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।